হ্যালো এভরিওয়ান, শুভ সকাল, গুড মর্নিং। তো কালকে আমরা বাড়ি এসেছি। বাড়ি আসতে আসতে প্রায় 5টা বেজে গেছে, বিকেল 5টা। তো তখন ভীষণ টায়ার্ড ছিলাম আর মাথা যন্ত্রণা করছিল, খুব শরীরটা খারাপ ছিল, সেই জন্য আর পরে ভিডিও করতে পারিনি। তো বাড়ি চলে আসার পরে যাই হোক, বাপের বাড়ি কাছাকাছি ছিল বলে আমাদের খাবারটা দিতে বলেছিলাম, তো দিয়েছিল। আর বাইরের খাবার বাড়ির খাওয়া তো অনেকটাই আলাদা, তোমরা জানো। তো মাছের ঝোল ভাত মা করে দিয়েছিল, আর আমের টক বৌদি রান্না করে দিয়েছিল মা। তো মাকে বলে রেখেছিলাম। আর আজকে এসেই তো সেই আগের মতো আবার কাজ করতে হবে। আর জামা কাপড়ও প্রচুর পড়ে আছে, সেগুলো এখন ধুয়ে দেবো। কলে তো জলের অবস্থা খুবই খারাপ। আর আমাদের বাড়িটা তো বিক্রি হয়ে গেছে, মানে অর্ধেক বিক্রি হয়েছে, এখনও রেজিস্ট্রি হয়নি। যাই হোক, এর মধ্যে হয়ে যাবে, আবার ভাড়া বাড়ি যেতে হবে। তো দেখতে থাকো ভিডিওটা। সকালবেলা থেকেই কাজ করতে হবে, বাসনও পড়ে আছে অনেকটা। কালকে আর কিছুই ভালো লাগেনি, মাথা যন্ত্রণা করছিল, ওষুধ খেয়ে শুয়ে পড়েছি। তো এই যে কত জামা কাপড় সব পড়ে আছে, এগুলো সব কাচতে হবে। তো সার্ফ আনতে বললাম, 1 প্যাকেট সার্ফ আছে, তো ওতে হবে না, 10 টাকা দামের 1 প্যাকেট সার্ফ আছে। তো এত জামা কাপড় সব কিছুই কাচতে হবে। ওখানে যা যা পড়েছিলাম, আর বালি ভর্তি, সমুদ্রে স্নান করেছিলাম, তো ওখানে তো বালি, প্রচুর বালি। তো এখন কাচবো, বাসনগুলো মাজবো। তো দেখতে থাকো ভিডিওটা। সারাদিন কি কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি, কারণ এখনও অনেক কাজ বাকি আছে। শরীরটাও ঠিক মানে ভালো নেই, কালকে এসেছি জার্নি করে, তো সেই জন্য করতে তো হবেই, এগুলো ফেলে রাখলে হবে না। তো আমাদের যেহেতু বাড়িটা মানে অর্ধেক, মানে এখনও রেস্টই হয়নি, এক সাইড পাঁচিল দিতে হবে, টিন দেওয়া আছে, তো সেই জন্য পাঁচিলটা দেওয়া হবে। সে কারণে এখানে কলে তো আর বেশি করা যাবে না, কাচা ধোয়া করা যাবে না। তো সেই জন্য আগে আগে আমি এই জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। আজকে একটু বিশ্রাম নিলে ভালো হতো, কিন্তু তা আর হবে না। যাই হোক, এই জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। আর প্রচণ্ড জামা কাপড়ে বালি, যেহেতু সমুদ্রে স্নান করা হয়েছে, তো বালি কিছুতেই যাচ্ছে না। এত ধোয়ার পরেও বালি যাচ্ছে না, লেগে আছে। যাই হোক, শুকালে তবে ঝাড়া দিলে মনে হয় বালিগুলো চলে যাবে। তো এই কদিন আমরা খুবই আনন্দ করেছি, ভালো লেগেছে দীঘাতে। তো আবার হয়তো ডিসেম্বরের দিকে যেতে পারি, তখন যাব নিউ দীঘায়। তো এই জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি, অনেকগুলোই কাচা ধোয়া করলাম অনেকটা। আর আবার রান্না করতে হবে, বাসনও পড়ে আছে, সেগুলো মাজতে হবে। তো আজকে শরীরটাও ঠিক ভালো লাগছে না, তো শরীর ভালো না লাগলেও করতে তো হবে। যাই হোক, তো আরও কিছু জামা কাপড় আছে, যেমন এখনও ব্যাগটা ধুতে বাকি, যে ব্যাগে জামা কাপড়গুলো নিয়ে গেছিলাম। তো এই যে জামা কাপড়গুলো দেখো সব মেলে দিয়েছি, এতগুলো জামা কাপড় ধুলাম। তো এখন বাসনগুলো নিয়ে বসেছি, তারপরে রান্নাঘরে যাব রান্না করতে। মানে সকালে কি খাওয়া হবে এখনও ঠিক নেই। তো এই কয়দিন বাইরে খেয়ে একদম মানে খাবার এত বাজে। যাই হোক, পয়সারও পয়সা গেছে, হয়তো আমরা ভালো হোটেল চিনতে পারিনি। অনেকে তো বলছে মানে কিছু কিছু হোটেলে ভালো দেখে করতে হয় খাওয়া দাওয়া, কিছু কিছু হোটেলে ভালো আছে। তো আমরা যে কটা হোটেলে গেছি, খাওয়া ঠিক মতো হয়নি ভালো। আর বাড়ির খাবার মনে হচ্ছে কতদিন খাইনি। তো আজকে রান্না করব, বাবা মাছ নিয়ে আসবে, মাছও নেই। যাই হোক, ফ্রিজটা বন্ধ করে রাখা হয়েছিল, যেহেতু আমরা এই কদিন ছিলাম না। তো এই যে দাদুর বিছানাটাও মানে করে দিলাম, চাদরটা পাল্টে দিলাম। ওর দাদু আজকে আসবে, পিসির বাড়ি আছে, মিষ্টুর পিসির বাড়ি কয়দিন ছিল, যেহেতু আমরা গেছিলাম দীঘায়। তো দাদুকে তো নিয়ে যাইনি, যেহেতু বয়স হয়ে গেছে আর অসুস্থ আছে। তো আজকে আসবে, ওর বাবা আনতেও গেছে। তো সকালবেলায় খেয়ে দিয়েই আসবে। তো মিষ্টু এখনও ঘুমাচ্ছে, যেহেতু কালকের ওর শরীরটা ভালো নেই, অনেকটা ধকল গেছে।
তো দুধটা গরম করছি, আর এদিকে একটু ময়দা, অল্প একটু ময়দা ছিল মেখে নিচ্ছি, আর অল্প ছোলার ডাল ছিল, তো একটু আলু দিয়ে ছোলার ডাল করব। ছোলার ডালের জন্য একটু শুকনো লঙ্কা আর এই তেজপাতা দিয়ে দিলাম, আর একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তো আলুগুলো আমি ভেজে নিচ্ছি, আর এই যে আদা একটু ওই ঘষার এটা দিয়ে ঘষে নিলাম। তো হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দিয়ে দেবো, দিয়ে ডালটা দিয়ে দিচ্ছি। তো ডালটা সেদ্ধ অর্ধেক হয়েছে আর অর্ধেক হয়নি, তো ভাবলাম একটু জল দিয়ে তারপরে আবার প্রেসারে দিয়ে দেবো। তো একটু ময়দা মেখে নিয়েছিলাম, ভাবলাম একটু পরোটা করে দিই, কারণ এই কয়েকদিন খাওয়াটা খুবই খারাপ হয়েছে, টাকারও টাকা গেছে, মানে খাওয়া ঠিক ভালো হয়নি। তো একটু ময়দা দিয়ে এই পরোটা করে দিচ্ছি, 2টো করে পরোটা সবার হয়ে যাবে। তো আজকে শরীরটা যেহেতু ভালো লাগছে না, রাতের রান্নাও একবারে করে রাখবো, রাতে আর কোনো ঝামেলা করবো না। ভাতটাও এই সকালবেলা যেহেতু টিফিন খাওয়া হচ্ছে পরোটা আর ছোলার ডাল, তো সেই জন্য ভাতটা একটু বেলা করে বসাবো, তাহলে রাত্রে থেকে যাবে। দুবেলার ভাত একবারে বসিয়ে দেবো। আমি রুটি সকালে না করলেও সকালে আর দুপুরের ভাতটা একবারে বসিয়ে দিই, আর রাতেরটা আলাদাই করি। কিন্তু এখানে যাই হোক, আমি যেহেতু সকালে টিফিন করছি বলে রাতের ভাতটা আর দুপুরের ভাতটা একটু দেরি করে বসাবো, তাহলে রাতের ভাতটা থাকবে, নাহলে আবার এত গরমে নষ্ট হয়ে যায়, সেই জন্য দেরি করেই বসাবো। তো পরোটা করছি, আর এদিকে ছোলার ডালও হয়ে গেছে। তো দাদু সকালবেলায় ওখান থেকেই খেয়ে আসবে, সকালে আর এখানে খাবে না, একবারে দুপুরে খাবে। দুপুরে মাছের ঝোল করব, আর একটু লাউ করব। তো বাবাকে আর মিষ্টুকে দিয়ে দিচ্ছি। তো আমরা যতই বাইরে খাই, যেন বাড়ির খাবার না খেলে মানে একটা তৃপ্তি হয় না, মানে বাড়ির খাবারের স্বাদই আলাদা। তো হয়ে গেছে সকালের খাবার, আর এখন আমি রাতের জন্য একবারে ডিমটা সেদ্ধ করে রাখছি। এই যে ডাল সেদ্ধ করেছিলাম এই প্রেসারেই ডিমটা সেদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে লাউটা কেটে নিচ্ছি, কারণ দুপুরের রান্নাটাও করতে হবে। তো আর বেশিক্ষণ বসে থাকছি না, মানে যত তাড়াতাড়ি করবো তত ভালো, তত একটু মানে রেস্ট নিতে পারবো। তো লাউটা আমি বসিয়ে দিয়েছি তেলে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে। আর এদিকে মাছ নিয়ে এসছে, বাটা মাছ। তো বাটা মাছটা খেতে খারাপ লাগে না, কিন্তু মিষ্টি খেতে চায় না, কারণ এখানে বাটা মাছের ছোটো ছোটো কাটা আছে। তো 4 পিস বাটা মাছ নিয়ে এসছে, কারণ ওর দাদু চলে এসছে। আর ওদিকে রান্নাটাও করছি। তো একটু আম পেলে ভালো হতো, আমের টক করলে, মানে খাওয়ার শেষে আমের টকটা যেন বেশি ভালো লাগে এই গরমে। তো আমটা এখনও আনতে বলেছি, দেখি আম পাই কি না। তো ওর বাবার তো মনেই থাকে না, আনতে বললে আবার ভুলে যায়। তো ওই যে লাউতে আমি প্রথমে হলুদ দেইনি, কারণ লাউটা সেদ্ধ হয় না হলুদ দিলে প্রথমে। তো আমি সেদ্ধ হওয়ার পরে এই হলুদটা দিয়েছি, দেওয়ার পরে একটু মিষ্টি দিয়ে এই লাউটা নামিয়ে নিলাম। হয়ে গেছে লাউ নিরামিষ। আর এদিকে মাছটা ভাজাও হয়ে গেছে, তারপরে এবার তরকারিটা বসিয়ে দেবো। তো এই যে মাছের তরকারির জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর একটু কড়াইতে সামান্য আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে কালো জিরে দিয়ে আলুটা দিয়ে দিলাম। আর এদিকে একটু এই যে আদা কুড়ে দিয়েছি, হলুদ আর একটু জিরের গুঁড়ো সামান্য দিয়ে ওই জল দিয়ে দিলাম মশলাটা, দিয়ে এই যে লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে জল ঢেলে দিচ্ছি। তো মাছের ঝোলটা পাতলা করেই করছি। ওখানে তো আলু, এই কদিন ছিলাম আলু খেতেই পারলাম না, না মাছের ঝোলে আলু না ডিমের ঝোলে আলু, আলুটা না দিলে যেন মানে ভালোই লাগে না, স্বাদই বাড়ে না। তো এই যে মাছের ঝোলও হয়ে গেছে, তাড়াতাড়ি করে মাছের ঝোলও করে নিয়েছি। আর এবার রাতের তরকারিটা করে নেব, ডিমের ঝোল করলে হয়ে যাবে। আর এদিকে ফ্রিজটা বন্ধ ছিল, যেহেতু একটু ভেতরে গন্ধ হয়ে গেছে, তো আমি কোনো রকমে বেশি পরিষ্কার করতে পারলাম না, মোটামুটি যেটুকু করার দরকার সেটুকুই করে নিলাম। আর এদিকে রাতের তরকারিটাও করে নিচ্ছি, ডিমের ঝোলটা। তো আলু ভেজে নিচ্ছি প্রথমে, আলুগুলো একটু বড় বড় কেটেছি, আর এই ডিমগুলো একটু ঠান্ডা জলে ভিজিয়ে তারপরে ছাড়িয়ে নেব। তো এই যে একটা বড় মাপের পেঁয়াজ কেটে মানে ঘষে দিলাম তেলে, একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, আর এদিকে গোটা ধনে আর আদা রসুন বাটা
দিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো লাল লাল ছিল বলে একটু দেখে, যাতে তরকারিটা লাল হয়, যেহেতু আমার কাছে শুকনো লঙ্কার গুঁড়ো নেই। আর এই যে টমেটোও দিয়ে দিলাম একটু ঘষে। তো ডিমের ঝোলটা, হোটেলে যা ডিমের ঝোল খেয়েছি সেটা তো ভোলার মতো না, মানে এমন ডিমের ঝোল মনে হচ্ছে সেই জিরে আর হলুদ লঙ্কা গুঁড়ো জল দিয়ে ডিমটা শুধু ভেজে দিয়ে দিয়েছে, এমন মানে ডিমের ঝোল। না আলু, না ঝাল, না লবণ, মানে কোনো কিচ্ছু না, এত বাজে খেতে কি বলবো। তো এই যে আজকে ডিমের ঝোলটা করছি রাত্রের জন্য। আর এই যে ডিমটা, এই ডিমটা কুসুমটা বেরিয়ে গেছে, যাই হোক এই ডিমটা ওই জন্য লাস্টে দিয়ে দিলাম। আবার একটু বাদে তুলে নেবো, কারণ না হলে ডিমটা হয়তো ভেঙে যাবে, আর একটু যেটুকু যা আছে ভেঙে যাবে। তো সেই কারণে ডিমটা তুলে নেবো আর একটু বাদে, আর লাস্টের দিকে দিয়ে দেবো। তো এই যে ডিমের ঝোল নামানোর আগে একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি, সানরাইজ শাহি গরম মশলা। তো আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে। আর ভিডিওটা বেশি বড় করছি না, শরীরটাও খারাপ। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।